হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলো আজ প্রকৃতির সাথে হারিয়ে যাই। আর হারিয়ে যেতে যেতেই একজন বয়স্ক মা যখন অনেকখানি বয়স হয়ে যায় তখন তার সন্তানের কাছ থেকে কী আবদার করে সেটুকু শুধু আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে যদি তোমরাও একমত হয়ে থাকো তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তুমি আমাকে বুড়ো হতে দেখেছ, বার্ধক্যের কারণে নুয়ে পড়তে দেখেছ, তাচ্ছিল্য করো না, ধৈর্য ধরো এবং আমাকে বোঝার চেষ্টা করো। যখন আমি হাঁটতে গিয়ে পড়ে যাই, ধৈর্য হারিয়ে ফেলো না। মনে করো সেই সব দিনের কথা যখন তোমার ছোট্ট ছোট্ট হাত ধরে গুটি গুটি পায়ে তোমাকে হাঁটতে শিখিয়েছিলাম। যখন আমি একই কথা বারবার তোমাকে বলি, বিরক্ত হইও না। যখন তুমি ছোট্ট ছিলে, একই গল্প কতবার না তোমাকে শুনিয়েছি, যতক্ষণ না তোমার দু চোখের পাতা এক না হতো। মনে করে দেখো, কত কিছুই না আমি তোমাকে শিখিয়েছি, খেতে, জামা পরতে, স্কুলে যেতে, কিংবা তোমার সফল জীবনটা গড়তে। যখন আমি কোনো কিছু করতে ভুলে যাই, তোমার ভুরু কুঁচকে ফেলো না। কিছুটা সময় দিও মনে করার, এবং যদি মনে করতে নাও পারি, বিরক্ত হইও না। একটু চিন্তা করলে বুঝতে পারবে ভুলে যাওয়া ছিল শুধুমাত্র তোমার সাথে একটু বেশি সময় কাটানোর বাহানা। যখন আমার ক্লান্ত পা আমাকে আর হাঁটতে দেয় না, তখন তোমার হাতটি আমাকে দিও। যেভাবে তোমার প্রথম হাঁটার সময় তোমার ছোট্ট হাতটি আমার হাতে ছিল। আমাকে সাহায্য করো হাঁটতে, সাহায্য করো আমার জীবনের অন্তিম মুহূর্তগুলো তোমার ভালোবাসা নিয়ে কাটাতে। আমি শুধু তোমাকে আশীর্বাদ এবং ভালোবাসা দেব, যা ছিল সব সময় তোমার জন্য। একজন মা শুধুমাত্র শেষ বয়সে সন্তানের কাছ থেকে এটুকুই চায়। এই স্বার্থপর পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মেলামেশা করে স্বার্থের জন্য। শুধুমাত্র মাই পারে না কখনো স্বার্থপর হতে। মাই পারে না সন্তানদের কাছ থেকে কোনো রকম চাহিদা রেখে বেঁচে থাকতে। তারপরেও সন্তানরা বৃদ্ধাশ্রম খুলতে সাহায্য করছে। জানি না আমার এই কথাগুলো কজনের ভালো লাগবে। আশ্রম বা অনাথ আশ্রম, এই আশ্রম ওয়ার্ডটা যদি আমরা নির্মূল করতে পারতাম, তাহলে এই সমাজ, এই পৃথিবী অনেক সুন্দর হতো। অনেক সুন্দর হতো প্রত্যেকটা মানুষের জীবন, অনেকটা সুন্দর হতো আমাদের এই গল্পগুলো। খুব ভালো লাগতো, কতটা কতটা সুন্দর হতো। এই প্রকৃতি যতটা সুন্দর, তার থেকেও বেশি সুন্দর হতো মানুষের জীবন, যদি বাবা মা সন্তান সবাইকে একসাথে একই ভালোবাসাতে বাঁধতে পারতো, তাহলে অনেকটাই ভালো হতো। দিনে দিনে সন্তানদের এত পরিমাণে অত্যাচার বেড়ে চলেছে বাবা মায়ের ওপর, যা আমাদের চারিদিকটা যেন পলিউশনের মতো ছেয়ে গেছে। চারিদিকটা ধুলো ময়লাতে যেমন ভরে গেছে, তেমন এই সুন্দর পৃথিবীটা যেন এই অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে ভরে উঠছে। যত দিন যাবে তত যেন এগুলো বেড়েই চলবে। কিন্তু কেউ কি কখনো পারে না? আমরা কি পারি না এগুলো কমাতে? আমরা কি পারি না যারা আমাদের এই সুন্দর জীবনটা দিয়েছে তাদেরকে আমাদের নিজেদের মধ্যে রাখতে, আমাদের কাছে রাখতে, ভালোবেসে রাখতে? আমরা কি পারি না? সত্যিই কি আমরা পারি না? চেষ্টা করে দেখলে আমরা মানুষ, আমরা সব পারি। শুধু যদি আমরা একটা ভালোবাসার সুন্দর পৃথিবী গড়তে পারতাম, তাহলে হয়তো আজকের এই পৃথিবীটা আমাদের কাছে টিকে থাকতে পারতো না হিংস্র মানুষগুলো এরকমভাবে পৃথিবীর মধ্যে থেকে বাবা মাকে এত কষ্ট দিতে। আজ বলতে কথাগুলো খুবই কষ্ট হয় যখন চারিদিকে বয়স্ক বাবা মায়ের কষ্ট দেখি। মনে হয় এই সুন্দর পৃথিবীটাতে আমরা এসে যেটুকু সুখ, শান্তি, আনন্দ উপভোগ করছি সেটুকু শুধুমাত্র ওনাদের জন্য। ওনারা যদি আমাদের পৃথিবীতে না আনতেন, তাহলে এত সুন্দর পৃথিবীটা আমরা হয়তো দেখতে পেতাম না। যাই হোক, জানি না আমার কথাগুলো তোমাদের কীরকম লাগলো, সেটা না হয় তোমরা কমেন্ট করে জানিও। রবিবারের বিকেলে একটু বেরিয়েছিলাম ভাইয়ের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের এখানে কাঁসাই নদী তো অনেকটাই বড়, তার বিভিন্ন প্রান্তে একটু 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 করে ঘুরে আসি। ঘুরে আসতে ইচ্ছে করে, কারণ এই শান্ত পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। তাই নিজের মতো করে কিছুটা সময় কাটানো, তাই বেরিয়ে পড়েছিলাম, একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে
পার্টিকুলার এই প্লেসটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। খুবই সুন্দর একটা প্লেস, শান্ত পরিবেশ, ভীষণ ভালো লাগবে। সুন্দর একটা নদী বয়ে গেছে, চারিদিকে বালি, তোমরা দেখেই বুঝতে পারছো আকাশটাও কতটা সুন্দর, মানে প্রকৃতির খুব সৌন্দর্য একটা ফুটে উঠেছে। তো এইখানটা আমার ভীষণ ভালো লেগেছে। নেপুরা দিয়ে সোজা রাস্তা ধরে আসতে হবে। মেদিনীপুর থেকে নেপুরা মানে কেরানিটোলা থেকে নেপুরা যদি হিসেব হয় তাহলে 5 কিলোমিটার নেপুরা, আর নেপুরা থেকে এই জায়গাটা আবার 2 কিলোমিটার মতো হবে, মানে খুবই কাছে, সেরকম খুব বেশি দূরে না। এসে মানুষজন বিকেলে একটু আড্ডা গল্প সাথে খুব ভালো লাগবে। এখানে বেশ মানুষ আসে, মানে প্রচুর মানুষই যাতায়াত করে আসে। আমারও ভীষণ ভালো লাগলো এখানে এলাম, তাই তোমাদের সাথে একটুখানি তার কিছু ক্লিপস শেয়ার করলাম। তো বালি আমি নদীর সামনে কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। মানে মরুভূমিতে যেরকম বালি থাকে ঠিক সেরকম, জুতো পরে হাঁটাটা ভীষণ কষ্টকর হচ্ছিল। শেষ পর্যন্ত যখন আমি নদীর সামনে পৌঁছোই তখন বেশ ভালো লাগছিল, সন্ধে নেমে এসেছিল, কিন্তু আবার ফেরার পথে না জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছিলাম, কারণ জুতো পরে হাঁটা একেবারেই আর সম্ভব হচ্ছিল না। প্রচুর পরিমাণে বালি রয়েছে, পা যেন এগোতেই চাইছিল না। আর নদীটা দেখে তোমরা বুঝতেই পারছো, নদীর জলটা এতটাই স্বচ্ছ যে একদম ভেতর পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে। আর বালি দেখো কি পরিমাণে বালি রয়েছে, আর এই বালি দিয়ে হেঁটে গেলে বেশ কষ্ট হয়। তো আমার বেশ কষ্ট হচ্ছিল, ওই জন্য জুতো খুলে হাতে নিয়ে নিয়েছিলাম। এই যে ভাই গুটি গুটি পায়ে এগোচ্ছে, ভাই বোনে এখন বাড়ি ফিরবো, সেই জন্য এখন প্রায় 6:30 বেজে গেছে, এরকম একটা সন্ধে সন্ধে হয়ে এসলো। এবার বাড়ি ফিরি। পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।